আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। তো দেখতে পাচ্ছ ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আজকে আম্মু ফ্রিজ থেকে কিছু মাংস বের করছে, তো কিছু মাংসের মধ্যে কিছু টুকরো নিয়ে এভাবে ফ্রাই করবে, যেটাকে আমরা মানে মাংস ভাজা বলি। জানি না তোমরা কে কী ভাষায় বলো এটা। তো এটা আসলে কি জাস্ট অল্প একটু মশলার রস দিয়ে, মানে আদা রসুনের পেস্টের থেকেও সেখান থেকে রস বের করে সেই রসটুকু দিয়েছে, আর একটু হলুদ লবণ দিয়ে দিয়েছে, আর কিছুই না। এটা 2 দিন থেকে 3 দিন এরকম জাল হতে হতে তেলের উপর চলে আসবে। তারপর এটা ভাজা বা ফ্রাই করে খেতে কিন্তু খুব মজা লাগে, আমাদের খুব পছন্দ, তাই আম্মু এটা করে নিয়েছিল। তারপর আমি ভাবলাম যেহেতু আমি ভিডিও করছি, আমার বাসায় আসছি, তোমাদের সাথেও শেয়ার করি। এভাবে তোমরাও কিন্তু মাংসের ভাজা বা মাংস ভাজা করতে পারো। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কুরবানি মাংসের ভাজা করা হচ্ছে, আর কুরবানি মাংস দিয়ে এটা করতে খুব মজা হয়। অনেক বড় বড় টুকরো থাকে না, সেটা ভাবে করে ভেজে নেওয়া যায়। আর পাশের চুলা যেটি বসিয়ে দিয়েছে, আমি যেহেতু বাসায় গিয়েছি তো এরকম নলি খাওয়া হয়নি, আমার জন্য রেখে দিয়েছিল, তো আমার জন্য নলি বানানোর চেষ্টা করে নিচ্ছে। তো আমাদের বাসায় যেটি হয়ে থাকে, এরকম গরুর মাংসের বা গরুর নলি দিয়ে নলি করলে সেটা 3 দিনের মতো জাল করতে হয়, তারপর 4 দিনের দিন আমরা খাই। তো জানি না তোমরা কে কীভাবে খাও, আমরা কিন্তু 3 দিনের প্রিপারেশন চলতে থাকে। তো যতক্ষণ চুলা খালি থাকবে সারাক্ষণ কিন্তু এই মাংসের হাঁড়িটা, মানে এই নেহারির হাঁড়িটা বসানোই থাকবে। আর অনেক বড় একটা হাঁড়িতে আম্মু যত রকমের মাংসের হাড্ডি ছিল সেগুলো প্লাস পানি মশলা টশলা দিয়ে একবারে বসিয়ে নিয়েছিল। এটা আমরা খাবো এই জন্য প্রিপারেশন করে নিচ্ছিল। আর এখন যেটি হবে সেটা হচ্ছে যে আজকে সারাদিন তো দুপুরে তো খেতে হবে, এটা তো ধরো অপশনাল খাবারগুলি দেখালাম। তো দুপুরের খাবারের জন্য এখানে আবার কিছু মাংস নিয়ে নিয়েছে, এটা আলু দিয়ে রান্না করা হবে। তো এখন এটাকে ধুয়ে টুকরো করা হয়েছে। এবার আমি এটা রান্না করে দিচ্ছি, কারণ আম্মু বলছিল আমার হাতে রান্না খাবে। তো আম্মু যেহেতু খাবে তো কিছু করার নেই, আমাকে তো করতেই হবে, তো সেটাই করে নিচ্ছিলাম। সব রকমের মশলা যা যা আছে, বাটা মশলা, গুঁড়ো মশলা, তারপর আমি এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে বসিয়ে নিয়েছি, কারণ আমি অল্প তেল দিয়ে রান্না করব, বেশি তেল সবাই পছন্দ করি না, স্পেশালি আমি তো আরও না। তো এখন এটাকে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তারপর আমি চুলায় বসিয়ে দিব। আর এখন যেটি করছি এটাও কিন্তু হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। আর পাশের চুলা যে বসিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এত সুন্দর কালার হয়েছে না, আসলে কি আম্মুর বাসায় যে গুঁড়ো মশলাটা আছে না, মশলাগুলো আম্মু খুব মানে যত্ন করে কিনে আনে, মানে ভাঙিয়ে আনে। তো ফ্রেশ এই মশলা দিয়ে রান্না করতে খুব মজা লাগে, বা দেখতেও খুব সুন্দর কালারফুল হয়। যাই হোক, আমি ঢেকে দিচ্ছি রান্না হোক। আর এদিক দিয়ে আমি যেটা চিন্তা করলাম যে তোমাদের আজকে ওয়েদারটা দেখায় জানালা দিয়ে, রান্নাঘরের জানালা দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব কিছু দেখে আমার খুব ভালো লাগে, আম্মুও সেটি করে থাকে। এবং পাশে যেই বেসিন আছে সেই বেসিনও আমরা উজু করে ফেলি, একদম সুন্দর একটা পজিশনে আছে আর কি। তারপর রান্না বসিয়ে দিয়েছে, আম্মু একটু ন্যাপ নিচ্ছিল, আমি ভাবলাম একটু চা করে খাই। তো চা করে ফেলছি। আর এই যে দেখতে পারতেছো ব্রেড, এটা হচ্ছে দাঁড়িয়ে মানে লাইভ ব্রেড, এত সফট হয়, মানে আমি এখন ভয়েস দিচ্ছি না, আমার খুব খেতে ইচ্ছে করতেছিল। যাই হোক, আমি ডিপ করে এরকম ব্রেড দিয়ে কড়া করে চা বানিয়ে খাচ্ছিলাম। আর আম্মু তো এমনি ছিল, তার কারণে আম্মুকে দিইনি, আম্মুর জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম। তো চা খেতে খেতে আমার মনে হয়েছে যে মাংসর এই পর্যায়ে আলু দেওয়া যায়, আমি একটু বেশি করে আলু দিই, কারণ আমাদের বাসার সবাই আলু খুব পছন্দ করে। তো এখানে আমি আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, তাই না? তো আমারও খুব মানে এরকম কালারফুল তরকারি দেখলে ভালো লাগে। তো যাই হোক, এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢেকে দিয়েছি। আর পাশের চুলা তোমাদের দেখাই, দেখো সেই যে বসিয়ে রাখা হয়েছিল সকাল থেকে, সেটা কিন্তু চুলা খালি অবস্থাতে বসানো হয়, আবার যখন চুলাটা কাজে লাগে তখন আবার সেটিকে নামিয়ে কাজে লাগাই, আবার বসিয়ে দিই। এইভাবে করেই আমাদের এই নেহারি হতেই থাকে। তারপর ভর্তা খাবো ভাবছি, আমাদের বাসায় অনেকগুলো ছোটো ছোটো চিংড়ি নিয়ে আসা হয়েছিল, তো আম্মুই এনেছিল। তো দেখা গিয়েছে চিংড়ির মাথা এবং কিছু চিংড়ি, ছোটো চিংড়ি, তো এরকম ভর্তা নাকি খুব মজা হয়। আম্মু টেলে দিচ্ছিল, আর খালাবু আসলে ওনাকে দিয়ে বাটিয়ে নেবে, এটা কোনো ব্লেন্ড করা হবে না। আমাদের এই বাসায় আবার যেটি হয় ব্লেন্ড করে না, মানে ভর্তা বেটেই করে। তো দেখতে পারতেছো কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানাইছে, আমি এই যে গরম ভাত দিয়ে হাত দিয়ে নিয়ে নিচ্ছি, কিছু করার নেই, আমি আমার মতো করে খেয়ে নিচ্ছিলাম। আর বিকেলে আম্মু এরকম চপ ভাজছিল, চপ না, এটা হচ্ছে পেঁয়াজু ভাজতেছিল। তো আমি ভাবলাম যে গরম গরম খাই, আর খেতে খেতে তোমাদের দেখাই। আর আজকে আমার খুব ক্র্যাভিং হয়েছিল যে এই পেঁয়াজু বা বড়া, এটা অনেক বড়ার মতো করেই করছে, অল্প তেলে, দেখতে পারতেছো। এটা ভাত দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে। তো আমি যেটি করলাম ভাত দিয়েও খাবো সেটি দেখাবো। আর পাশে চলে দেখতে পারতেছো
নেহারিটা কিন্তু এখনও চুলায় বসানো। তা আমি ভাত নিয়ে নিয়েছি অলরেডি, আসার সালাদ আদায় করে নিয়ে আমি এটা দিয়ে ভাত খাবো, কারণ ক্রেভিং যখন যেটা হয় সেটা তো করতেই হয়। তো আমার এই মুহূর্তে ক্রেভিং ছিল যে আমি এটাই খাবো। আমি সবগুলো পেঁয়াজ এখান থেকে খেয়েছি, মাত্র 2 পিস আমার বোনকে দিয়েছি। আর এই পেঁয়াজের সাথে ভাতের সাথে মরিচ আর এই যে পেঁয়াজ না নিলে হয় বলো, এভাবে আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমি ডিনার করার পর সবসময় খুব ইচ্ছে হয়, মানে রিল্যাক্স মোডে ইচ্ছে হয় যে চা খাবো, তো চা খাচ্ছিলাম। আর এই দিকে দেখতে পারতেছি একটা আন্টি হঠাৎ করে এসেছে। আন্টির একটু গল্পটা বলে নিই। তালিমের আন্টি আম্মুর সাথেই থাকতো আগে, এখন ওনারা দেশে চলে গিয়েছিল। তো আজকে ঢাকায় এসেছে ডক্টর দেখাবে। তো ডক্টর দেখানোর পর উনি আমাদের বাসায় এসেছিলো। আসার পর উনি তো খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। তো উনি অসুস্থ হয়ে যাওয়াতে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ কী হয় কী হয়, ওনার ছেলেমেয়েরা ওনাকে কীভাবে খুঁজে পাবে, যেহেতু ওনার কাছে কোনো মোবাইল নেই। আমি চিন্তা করলাম আল্লাহ না করুক কিছু হলে কেমনে কী হবে, নানান রকমের চিন্তা করতেছিলাম আর দোয়া করতেছিলাম যাতে উনি সুস্থ হয়ে যায়। তো উনি যে এসে আমাদের বাসায় পড়লো, খাওয়া দাওয়া করে যে ঘুমিয়েছে, সেই ঘুম সকালে ভাঙলো। তারপর নামাজ কালাম পড়ে নিয়েছে। আর এর মধ্যে সকালে নাস্তা করে নিয়েছিল। আর দুপুরের আয়োজনে করলা ভাজি করেছি। আর করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আমি করেছি, আর গরুর মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর সাথে যেটি করছি এখন এই যে দেখো ছোট মাছ রান্না করা হচ্ছে। এটা হচ্ছে চাপিলা মাছ। তোমরা কি চাপিলা মাছ খাও? যদি খাও সেটা জানাতে পারো। আর এটাকে তোমরা কি নামে ডাকো আমি জানি না, আমাদের বাসায় সবাই তো চাপিলা বলেই ডাকে। তো যাই হোক, এবার আমি এই চাপিলা মাছটাকে মানে একটু মাখা মাখা করে রান্না করে নিচ্ছিলাম। আম্মুর খুব ফেভারিট এই চাপিলা মাছ, তো সেটাই করে নিচ্ছিলাম। আর আজকে শুনলাম হঠাৎ করে যে খালা আসবে, তো খালাকে খাওয়াবো। খালার জন্য যেটি করলাম, এই যে ছোটো মাছ তো করলামই। আর এই যে দেখো এখানে আমি টাটকা একদম ফ্রেশ যেটাকে বলে সেটা নিয়ে এসেছি, মানে কচু শাক দিয়ে মানে ভাজি বা ভর্তার মতো হয় না, ওইটা করব। তো কচু শাকটা আমি নিজে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার ছোটো খালা মগবাজারের খালা আসবে। তো ভাবলাম যে খালুর জন্য এগুলো পাঠিয়ে দিব, আর খালার জন্য বিরিয়ানি করব। তো আমরা সবাই বিরিয়ানি খাবো ভাবছি, আর খালা যেহেতু আসবে খালাকে খাবারগুলি রান্না করে পাঠিয়ে দিব। খালা যেহেতু ছিল 2 দিন ছিল নানু বাসায়, তো আজকে চলে যাবে, যেহেতু চলে যাবে তাই খাবারগুলো দিয়ে দিব যেগুলো খালুর খুব পছন্দ। এখানে দেখতে পাচ্ছ ডাল দিয়ে পাট শাক এরকম রান্না করা হয়েছে, এটা আমি করছি, মানে ঝটপট করে তাড়াহুড়া করে ফেলছিলাম। আর এই যে শাক ভাজি করছে, তারপর গরুর মাংস করছি। তো এগুলো আসলে কি দুপুরেও খাওয়া হবে, আর যেগুলো ভাজাভুজি করা হয়েছে না ওগুলো আমি খালুকে পার্সেল করে দিয়ে দিব, মানে বক্স করে দিয়ে দিব। খালুর এগুলো খুব পছন্দ। যে যার মতো করে খেয়ে নিয়েছিলাম, আসলে ক্ষুধা লাগেনি ওরকম। তো খাওয়া দাওয়া করার পর আমি এগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এগুলো আসলে খালুকে দিয়ে দেওয়া হবে, বক্স আপ করা হবে। তো যখন বক্স করব তখন আসলে সময় পাইনি তোমাদেরকে দেখানোর। বিরিয়ানিও রান্না হয়েছে, সেটাও নিয়ে আসা হবে টেবিলে। তারপর খালা আসার পরে যে দেখো বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে, আম্মু রান্না করছে, খুব মজা হয়েছিল। বিরিয়ানিও কিছুটা দিয়ে দিয়েছিলাম খালার সাথে, আর বাকিটুকু আমরা খেয়ে নিয়েছিলাম। এই তো এভাবে খালাকেও বিদায় দিয়ে দিয়েছি, আর আমরা সবাই একসাথে খেয়েছিলাম না, খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া করে আমাদের আরেক খালার বাসায় গিয়েছে, ওখানে সন্ধ্যার নাস্তা প্লাস চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। খালার বাসায় চলে গিয়েছে, আমি এবং আম্মু আমাদের বাসায় চলে এসেছিলাম। এভাবে করে আজকে সারাটা দিন গিয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কাছে কেমন লেগেছে জানিও। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।